আশেকে খুদা আশেকে রসুল আব্বাজান হাজার ছোট হুজুর পীর কেরাস জামানে বাবা ওমর তোমার দাদা পীর বলে গেছে, তো দাদা পীর বলে গেছে আমার ইসাল সবরে মেহমানদের যারা খাওয়াবে, আমার মাদ্রাসার এতিম ছেলেদের যারা খাওয়াবে, আমি আবু বকর তাদের জন্য কবর থেকেও দোয়া করব। আপনি তো ছেলে নাতি, আপনার এটুকু মনে নেই আপনার আব্বা দাদু মা দাদি নানা নানিরা পূর্বপুরুষ দাদুজির মহব্বতে মানুষ ছিল না, ছিল নি? দাদি তো রক্ত। দিনের দিন পুরপুরা শরীফের দাদা পীর ইসা সাহেবের লোক বাড়ছে না কমছে? কথা বলে না, বাড়ছে না কমছে? এই যে বলছি এগুলো দরকার আছে না নাই? একটা সুন্দর মাহফিল কায়েম করেছে, যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন না সুবহান। দোয়া দরকার আছে না না? রাস্তায় ঘুরলে দোয়া হবে তো? আত্মীয় বন্ধু নিয়ে বিভিন্ন গ্রাম থেকে সব মহব্বতে আমার আত্মীয়রা এসছে, বাড়িতে বসে দোকানে বসে নাস্তা পানি করে খাওয়া দাওয়া করে গল্প করে সময় কাটাচ্ছেন, দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না না? এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। মাহফিল সব গ্রামে হয় না, একটা প্রতিষ্ঠানের ওসিলায় একটা গ্রামের ওসিলায় সবাই এসে দোয়াতে শামিল হন। বাবা আজ আমাদের প্রত্যেকের আবাস দা বাপ মা দাদু যান নানা যান দাদি যান নানি যান আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি প্রতিবেশী মাই মুরব্বী কবরবাসী মুর্দারা যে যার কবর থেকে সব আজকে এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশায়, নেকির আশায়। বড় কষ্ট সষ্ট করে লালন পালন করেছিলেন, খেয়ে না খেয়ে। এমনও দিন গেছে, একটা দিন জবের আটা খেয়ে ভুট্টা খেয়ে মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। আজকালের ছেলে যুবকরা বজরে খাক চেনে? এরা জানে? হ্যাঁ, এদের জীবনে কষ্ট পেয়েছে, খাওয়ার অভাব পেয়েছে। জনম দুঃখিনীরা এত কষ্ট করেছে, অনাহারেও দিন কাটিয়েছে, অভাবের সময় তবুও তারা ছেলে মেয়ে নাতি পুতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আর সোনার মানিকরা, আল্লাহ পাক আমাদের ঘরে একটু সুখ শান্তি দিয়েছেন আর দেননি? আল্লাহ পাক আপনার ছেলে মেয়ে বাচ্চাদের ভাগনা ভাগ্নিদের আল্লাহ পাক আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সুখ শান্তি পেয়ে অতীতের কথা যেন ভুলে যাবেন না, অতীতের কথা ভুলে যেও না বাবা। সন্তান হিসাবে নাতি পুতা হিসাবে আব্বা আম্মার জন্য দাদু যান নানা যান দাদি যান নানি জানের জন্য কিছু কর্তব্য কিছু দায়িত্ব আছে না না? একলা একলা করবে? এসো সবাই মিলে বসি, সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। আমার চিন্তা হয়, আমার চিন্তা হয় আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন গুলো আমাদের নামে দোয়া করবে তো? সারা জীবন আপনার সম্পত্তি নিয়ে সবকিছু নিয়ে কুড়ে কুড়ে খাচ্ছে, কুড়ে কুড়ে চেটে চেটে খাচ্ছে। আমরা মরে গেলে ওরা আমাদের নামে দোয়া করবে তো? ওই পরিবেশটাকে তৈরি করুন, বাড়ির পরিবেশটাকে বাঁচান। অবস্থা কিন্তু ভালো নয়, অন্ধকার অন্ধকার লাগছে।
জীবনের ছেলে মেয়েদের অনেক খাইয়েছে, এবারে আল্লাহ আল্লাহ রসুলকে একটু খাওয়াও যদি বাঁচতে চাও। ওদের আর খাইও না, ওদের আর খাইও না, এবারে একটু আল্লাহ আল্লাহ রসুলকে খাওয়াও যদি বাঁচতে চাও আখেরাতে। আল্লাহর আযাবের জাহান্নাম থেকে যদি বাঁচতে যদি চাও, আল্লাহর জান্নাতবাসী হতে চাও, ছেলে মেয়েকে আর খাইও না। অনেক খাইয়েছো, ওরা তোমার জন্য কিচ্ছু করবে না, সারা জীবন কুরে কুরে খাবে, তোমার নামে একটু দোয়াও করবে না, তোমার নামে একটু মসজিদের মুসল্লিকেও দুটো ভাত দেবে না, দুটো মাদ্রাসার এতিম ছেলেদেরও দুটো ভাত দেবে না, 10টা অনাথ অসহায় ভিখারিকে দুটো ভাত দেবে না, অনাথ মানুষকে দুটো বস্ত্র শীত বস্ত্রও দেবে না, আমাদের নামে এক খতম কুরআন শরীফও পড়বে না, আমাদের কবরটার কাছেও ওরা আসবে না, আমাদের কবরটা একটু জিয়ারতও করবে না। এদেরকে কি হবে? যা করেছো করেছো, খুব করেছো আর নয়, এবার একটু আল্লাহ আল্লাহ রসুলকে খাওয়াও যদি বাঁচতে যদি চাও আখেরাতে। সময় যখন আসবে সেই দিনে বুঝতে পারবে। আমার আব্বাজান হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহ আমাকে একদিন ডেকে বলে, বাবা ওমর, বাপ হিসেবে তোকে বলে যাচ্ছি, যতদিন বেঁচে থাকবি আমার নসিহত থেকে মনে রাখিস, সারা জীবন জলসা মাহফিল করছিস, দেশ বিদেশে যাচ্ছিস, তোর দাদা পীরের সম্মানে তোর দাদুর মুরিদের ছেলেরা নাতিরা তোদের কত মহব্বত করে, সম্মান করে, কত ভালো মন্দ খাওয়ায়, নজরানা দেয়। সব গ্রামে গ্রামে গিয়ে বাড়ি বাড়িতে দোয়া করে আসছিস, পীরের ছেলে তোরা। তোর বাড়িতে দোয়া কে করবে? এই তোর বাড়িকে দোয়া করবে? তুই তো সবার বাড়ি করে আসছিস, তোর বাড়ি দোয়ার দরকার আছে না নাই? কে করবে? বাড়িতে মিলাদ দিবি। আমি বাপ হিসেবে বলে যাচ্ছি, বাড়িতে মিলাদ দিবি, আর আমার মাদ্রাসার ছাত্রগুলোকে দাওয়াত করে খাওয়াবি। নিজেরা তো পারবি না, আমার মাদ্রাসার ছাত্রদের একটু ভালো মন্দ নাস্তা করাবি, ভালো মন্দ খাওয়াবি, এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কেন? নিজেরা তো পারবি না, সংসারের চিন্তা, ছেলে মেয়ে নাতি পুতা নিয়ে, কাজ কারবার ব্যবসা ঘেরি নিয়ে, কাঁটা নিয়ে, আড়ত নিয়ে, ভাটা নিয়ে, ব্যবসা নিয়ে, দোকানদারি নিয়ে পাগল হয়ে থাকবে। আমার মাদ্রাসার ছাত্রদের নিয়ে একটু ভালো মন্দ খাওয়াবি, নাস্তা পানি করাবি, আর ওদের দিয়ে এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কেন? কোরআন শরীফ তিলাওয়াত করে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এটা গ্যারান্টি, এটা গ্যারান্টি। কবুল হবেই, এটা হলো তার গ্যারান্টি। করবি? বাপ হিসেবে বলে যাচ্ছি, মনে রাখিস, আমি তোর জন্য কবর থেকেও দোয়া করব। সুবহানাল্লাহটা জোরে হচ্ছে না? সুবহানাল্লাহটা জোরে বলা যাবে না? আল্লাহর নিয়ামতের শুকর করে বলছি বাবা, আমি ওমর সিদ্দিকী আমার বাড়িতে বছরে 7টা 8টা মিলাদ দিই, খাস মিলাদ আমার বাড়িতে দিই। 3টে মাদ্রাসার ছাত্রদের দাওয়াত দিয়ে দিই,
ওদের জন্য নাস্তা পানি আলাদা ব্যবস্থা করি, ভালো করে খাইয়ে দিই, গ্রামের গরিব দুঃখী দাওয়াত দিই, কিছু আত্মীয় স্বজন, কিছু খাস খাস মুরিদানদের দাওয়াত দিই, 6 ডেক 7 ডেক করে রান্না করি, বুঝলেন না? বিদায় বেলায় দোয়া হয়ে গেলে উস্তাদের হাতে কিছু টাকা দিয়ে দিই, এইটা ছাত্রদের ভাগ করে দেবে। ছাত্র জীবন 20টা টাকা যদি হাতে ভাগ পায়, ছাত্রদের মন খুশি হয় না বেজার হয়? কথা বলে না। কত হাজার হাজার টাকা ডাক্তারকে দিলে, হাজার হাজার টাকা বন্ধুদের নিয়ে বিলাসিতা করলে, হাজার হাজার টাকা ব্যবসা করে ঘেরি করে কাঁটা করে লস খেলে, হাজার হাজার টাকা চাষ করে লস খেলে, কত টাকা লোককে ধার দিয়েছ দেয় না, কত টাকা জীবনে সংসারে খরচ করেছো, জীবনের কত টাকা রেখে দিয়েছ আর পাও না। আর ছাত্র জীবন কোরআন পাক তিলাওয়াত করিয়ে 20টা টাকা যদি ছাত্রদের হাতে দেওয়া হয়, ছাত্রদের মনটা খুশি হয় না বেজার হয়? আর মাদ্রাসার ছাত্র তালেবুল ইলমদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? শবে বরাতের সময় বাড়িতে মিলাদ দিই, মুহররম মাসে দিই, হাতে দোয়াজ দামি আজ দামে করি, বড় পিসা খাজা সাহেবের নামে করি, আমার দাদা হুজুরের পীরের নামে করি, 5 হুজুর কেবলার নামে করি, আমার দাদা হুজুরের পীরের নামে করি, আমার রাসূলে পাকের নামে করি। আমার বাড়িতে খাস করে, বুঝলেন, আমার বাড়িতে আমি ইশারে সবে 3 দিনে লক্ষ লক্ষ মানুষের খাবার ব্যবস্থা করি। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের খাবার ব্যবস্থা আমার নিজের বাড়িতে করি। আপনারা কেউ খেয়েছেন? কথা বলে না। কে কে খেয়েছে হাত তোলে। দেখছেন, দেখো, কারো কাছে 10 টাকা চাঁদা চেয়েছি, কথা বলে না। দে বাবা দে, কিছু দে, অনেক পয়সা খরচ করেছি বাবা, কিছু দে বাবা, কিছু দে। সারা বছর আমার বাড়িতে প্রত্যেকটা জুম্মার দিনেও আমার বাড়িতে হাজার হাজার লোকের খাওয়ার ব্যবস্থা করি। কেউ বলতে পারবে কারো 10 টাকা 20 টাকা চেয়েছি? সারা বছর করি, প্রত্যেকটা জুম্মা। আল্লাহ পাকের নিয়ামতের শুকর করে বলছি বাবা, ওমর সিদ্দিকীর বাড়িতে কোনো জিনিসের অভাব নেই। অভাব আমার বাড়িতে নেই। কে কি করে না করে আমি অত জানি না, আমি আমার নিজের বাড়ির কথা বলছি। আমার 3টে ছেলে, বড় ছেলে পীরজাদা মৌলানা নুরুল্লাহ সিদ্দিকী, মেজো ছেলে পীরজাদা মৌলানা শাফিউল্লাহ সিদ্দিকী, আর ছোট ছেলের নাম কি নাম? পীরজাদা মৌলানা সানাউল্লাহ সিদ্দিকী। যা কিছু করি আমার 3টে ছেলে নিয়ে যুক্তি বুদ্ধি করে করি। আমি নিজে মাদ্রাসা করেছি ফুরফুরা শরীফে, গরুহাটের সামনে। ফুরফুরা শরীফে গরুহাট খুব নাম করা হাট। এই গরুহাটের সামনে পিচ রোডের চৌমাথার উপরে মাদ্রাসা করেছি, দাদা হুজুর 5 হুজুরের নামে। এই মাদ্রাসাটা করতে আমার খরচ হয়েছে 2,20,00,000 টাকা খরচ হয়েছে। আমার বাড়ির সামনে মেহমানখানা করেছি, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাজপুর, আসাম থেকেও মুরিদানরা আসে না, আসে না? কথা বলে না। বাংলাদেশ থেকেও মুরিদানরা আসে না, আসে না? এসে সদ্য এসে বাড়ি যেতে পারবে? কথা বলে না। সদ্য এসে তারা বাড়ি যেতে পারবে, থাকবে কোথায়? এই মেহমানদের জন্য আমার বাড়িতে মেহমানখানাটা করলাম 2.5 কোটি টাকা খরচ করে। মেহমানদের জন্য 40টা বাথরুম করে দিলাম, পায়খানা। এটাও দরকার আছে না নাই?
না ক্যারি ব্যাগ নিয়ে যাবেন? ভিড়ের ভিতরে ক্যারি ব্যাগে পায়খানা ফিরে নিয়ে যেয়ে বনে ফেলবেন। মান সম্মানের একটা ব্যাপার আছে না নাই? কথা বলে না। এটাও দরকার না দরকার নাই? পায়খানাটাও কি জানেন? পায়খানাটাও সাদকায়ে জারিয়া, খারাপ ভেবো না। বাথরুমটাও এটাও সাদকায়ে জারিয়া নেকি পাবে। মেহমানদের উজুর পানি, খাবার পানি, পিসাব পায়খানা পানির জন্য 8টা খালি সাম্মাল সার্ভার মোটর বসিয়েছে, 8টা পানি সাপ্লাইয়ের জন্য। দিনের দিন ফুরফুরা শরীফে দাদাপীর ঈসা সাহেবের লোক বাড়ছে না কমছে? কথা বলে না? বাড়ছে না কমছে? এই যে বলছি এগুলো দরকার আছে না নাই? বুঝতে পেরেছে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমি ওমর সিদ্দিকী নিজে কানে শুনেছি, গল্প বলছি না। দাদা পীর কলিজার টুকরা কাইয়ুমুজ জামান হযরত বড় হুজুর পীর কিবলা জাবানে, মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা জাবানে, দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুরের মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি। মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? এরা কথা বলে না। হযরত নোয়া হুজুর পীর কিবলা জাবানে নিজে কানে শুনেছি। আশেকে খুদা, আশেকে রসুল আব্বাজান হযরত ছোট হুজুর পীর কিবলা জাবানে শুনেছি। বাবা ওমর, তোমার দাদা পীর বলে গেছে, তো দাদা পীর বলে গেছে আমার ইসাল সবরে মেহমানদের যারা খাওয়াবে, আমার মাদ্রাসার এতিম ছেলেদের যারা খাওয়াবে, আমি আবু বকর তাদের জন্য কবর থেকেও দোয়া করব। আপনি তো ছেলে নাতি, আপনার এটুকু মনে নেই? আপনার আব্বা দাদু, মা দাদি, নানা নানিরা ফুরফুরা শরীফ দাদুজির মহব্বতে মানুষ ছিল না? ছিল নি? দাদি তো রক্ত, না হলে 5 হুজুরের যে কোনো হুজুরের মহব্বতে মানুষ, তা না হলে আমার দাদা পীরের যে কোনো খলিফার মহব্বতে মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না না? সম্মান রাখো, সম্মান রাখো। এই মাটি আল্লাহর ওলিদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত তো আছে। সব নয়, ভুল বুঝবেন না, সব নয়, কিছু কিছু হলেও তো বলতে পারবে। আজও ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি আল্লাহ পাক বাংলা, আসাম, বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ পাক দয়া করে পাঠিয়েছিলেন। বাবা সম্মানটা রাখে। কে মানে না মানে অত বুঝি না। আপনি আমার দাদুর মুরিদের ছেলে যদি হয়ে থাকে, আমার দাদুর কলিজাটা 5 হুজুর কিবলা মুরিদের ছেলে যদি হয়ে থাকে, আমার দাদুর যে কোনো খলিফার মুরিদের ছেলে হয়ে থাকে, তাদেরই তো রক্ত, তাদেরই তো সন্তান, আলাউলাদ। সম্মানটা তো আপনি রাখবেন। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রসুল বললেন। বাংলা আসামের হাজি মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা বলতেন, বাবা এই ওয়াজের মাহফিল গুলো হলো, জিকিরের মাহফিল গুলো হলো গুনাহ মাপের মজলিস। মস্ত বড় বুঝা মাথায় করে নিয়ে যে যার ঘর থেকে, বাড়ি থেকে বের হয়েছি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে, ওয়াজ শেষ করে, জিকির আজকার শেষ করে, আখিরি মুনাজাত করে যে যার বাড়ি বাড়ি ফিরে যাবেন, বেগুনাহ মাসুম হয়ে বাড়ি চলে যাবে। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা,
সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলে কত নেকি হয় জানেন? বলে এত ওয়াজ তো শোনেন, ছোট্ট কথা মনে হচ্ছে, ছোট্ট কথা, এই কথাটা কত ওজন জানেন? একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়লে ইমানের সাথে ওই বান্দার নামায় আমালে আল্লাহ পাক আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় আল্লাহ তার নামায় আমালে নেকিতে পরিপূর্ণ করে দেয়। শুধু তাই নয়, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য ওই বান্দার নামে বেহেশতের বাগিচা একটা আল্লাহ পাক সুন্দর একটা গাছ রোপণ করে। ওই গাছটার ডালপালা শাখা প্রশাখা নিয়ে আল্লাহর বেহেশতের বাগিচায় এতটা এরিয়া নিয়ে ছায়া করে থাকে। ওই একটা গাছের ছায়ার নিচে একটা তেজি ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, তেজি ঘোড়াটা ওই একটা গাছের ছায়ার নিচে এই মাথা থেকে ওই মাথাটাই যেতে ঘোড়াটা রাত দিন খালি ছুটবে। ওই একটা গাছের ছায়ার এই মাথা থেকে ওই মাথায় যেতে ঘোড়াটার জন্য সময় লাগবে দুনিয়ার 500 বছর সময় লাগবে। এরকম গাছ আল্লাহর বেহেশতের বাগিচায় অসংখ্য কোটি কোটি আছে না নাই? বেহেশতের কত বড়! ব্রেন ফিউজ হয়ে যাবে, ব্রেন ফিউজ হয়ে যাবে। সব থেকে শেষে আল্লাহ পাক যে বান্দাটাকে বেহেশতে নসিব করবে, সব থেকে ছোট বেহেশতে যাকে আল্লাহ দেবে, তার বেহেশতের এরিয়াটা হবে এই দুনিয়া 10টা দুনিয়া।